আল্লাহ বলে বান্দারে পৃথিবীর জমিনে অহংকার করিস না। তাই কিসের অহংকার করিস? পুত পবিত্র তুই নয় রে, তোর দেহের কোনো অহংকার নেই। তোর চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেদিন কবর চারটে কথা বলে। কবর চারটে কথা বলে। এক নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। মানুষকে মাটি দিয়ে যখন চলে আসবেন দেখবেন 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়ে যায়। 2 মাস পরে চামড়া মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় শেষ হয়ে যায়। কোথায় গেল? ও আকারপুরের সুন্দর পুরুষ, ও সুন্দরী নারী, মনে রেখো মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? 3 নম্বর হলো আল আজিজ, আমি আল্লাহ গোলাম ক্ষমতাবান। 4 নাম্বার হলো আল হাকিম, আমি আল্লাহ গোলাম বিচারক। তুই তো বিচার করিস, আমি আল্লাহ বিচার করি। তোর বিচার হলো পক্ষপাতিত্ব বিচার। তোর দলের লোকটা অন্যায় করলো, তুই তাকে জেল খাটিয়ে না জেল খাটিয়ে বিরোধী লোককে জেল খাটিয়ে মারলি। এই হলো তোর নোংরা বিচার। আর আমি আল্লাহ, আমার বিচার হলো চুল চেরা বিচার। শুনে কে দিন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম শ্রেণীর লোক, 1 নাম্বার হলো, এই মামলাটা শুনে নিন, 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। বিচারকদের বিচার হবে প্রথম। আল্লাহ বলবে এদিকে আয়, গ্রামের প্রধান এদিকে আয়, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, পিএইচডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, তোদের বিচার আগে হবে। পৃথিবীতে কেমন বিচার করেছিস বল? ও মার খাবার ভয়ে বলবে আল্লাহ ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তোর মনে আছে তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তুই তাকে করলি কি? জামিন দিয়ে আনলি। আর বিরোধী পক্ষ অন্যায় করে জোর করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, গটু দেহে সোজা জাহান্নামে ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে, পয়সাওয়ালাদের বিচার হবে। ও জলকারের মালিকেরা, কোটি টাকার মালিকেরা, বদরার ব্যবসায়ীরা, তোমাদের বিচার কিয়ামতের মাঠে প্রথম হবে। আল্লাহ বলবেন তোকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস হিসাব দে। 3 নাম্বার বিচার হবে এই আকারপুরের যুবক আর যুবতী, মেয়ে ছেলেরা, ছেলে মেয়েরা শুনে নাও। আমি বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, বক্তব্যের শুরুতেই বলেছিলাম মেলাটাকে বন্ধ করতে। মনে পড়ছে বাবা? হয়তো অনেকে রেগেই ছিলেন, কিন্তু শুনেন কিয়ামতের মাঠে 3 নাম্বার লোকের বিচার হবে। একজন যুবক আর যুবতীর বিচার হবে। আল্লাহ বলবে এদিকে আয়, তোকে যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোথায় ব্যয় করেছিস? কিছু বুঝতে পারছেন? আমি এজন্য বারে বারে বলি, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। একই মুখে দুটো কথা বললাম, শুনে নিন কেন, ব্যাখ্যাটা করে দিচ্ছি। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর সামনে গোটা কত বুড়ো লোক বসে আছে, বাড়ি যেতে পারেনি। আর ওদিকে দেখবেন আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছাপ মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে মেয়ে বের হয়েছে, কত ভাবিরা বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে। দেখা সাক্ষাৎ হবে, ফোন নাম্বার নিল, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করলো। করার পরে শুনবেন রাতের বেলা কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? আল্লাহর কোরআন বলছে, আমি বলি দি ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে। এই পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। এই দেখেন, আমি এই গভীর রাতে তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। চুপচাপ চুপচাপ। আল্লাহর কোরআন বলছে বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে আর শ্রোতারা যখন কোরআনটা মনোযোগ সহকারে শুনবে, আন্তরিকতা নিয়ে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাযিল করব। এই জন্য বাবা কোরআনের আলোচনা শুরু করেছি। তাই আল্লাহ পাক বললেন ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। কোরআনের আয়াত গো বাবা, আমার আয়াত নয়, কোরআনের আয়াত। এরপর আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ও আবার এইছে, এই ও কোথায় ছিল এতক্ষণ? এই ছেলেগুলো বাপরা শোনেন, এদেরকে রাগ করবেন না। আমি এদেরকে কোনোদিন ডাকিনি, আল্লাহর কোরআন সামনে হাতে নিয়ে বলছি বাপ, আমি কোনোদিন কোন এই লোকগুলোকে ডাকিনি। এই ছেলেগুলো এসেছে কেন জানেন? ওদের ইনকাম আছে, ব্যাপক টাকা ইনকাম আছে, তোরা করে। তবে এরা একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, কি জানেন? এই বাজে বাজে ছবি দেয়, বাজে বাজে হেডিং দেয়, এটা ডিস্টার্ব করে ফেলে মাঝে মাঝে, দুই একটা আছে। তবে বাবা সব করোনা, এর সব পুরাতন ছেলে আমার জানে। তো ও এই কষ্টটা আমি ভাবছি যে তুই কোথায় ছিলিস? হ্যাঁ, তোর প্রেমিকার সঙ্গে দেখা করছিলি ঠিকই। আরে মা বেচারা কাজ করছিল। যাক যাক যাক, এই এতগুলো সামনে এরকম দিলে এই লোকগুলোর মুখ দেখতে আমি পাই না, আর ওরাও আমার মুখ দেখতে পায় না, ওরা খালি ওই টিভি গুলোই চেয়ে আছে। এবারে কাজ করবেন, যখন জলসা দেবেন সাইডে দেবেন। আর তোমরা সাইড থেকে বলতে পারো না করছি, হ্যাঁ তোমরা সাইড থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা যাই হোক, আসেন দ্বিতীয় নম্বর আয়াত, আজকের দিনে সূরা জুমার দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর বাংলা মানেটা শুনে নিন। সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ উম্মীদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে একজন নবী প্রেরণ করেছেন। সেই নবী মানুষকে কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পবিত্র করেছেন। কি রকম পবিত্র? অন্তরের পবিত্রতা করে অর্জন করিয়েছেন, বাহ্যিক পবিত্র করেছেন। বাপেরা শুনে রেখে দিন, বাহ্যিক পবিত্র কি জানেন? নাপাক থেকে পাক হতে গেলে বাহ্যিক কি করতে হয়? ওযু, গোসল, তায়াম্মুম কেমন করে করতে হয় শিখিয়েছেন। আর অন্তরের পরিষ্কার করতে গেলে কি করতে হয়? নবী বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। হাদিস রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেন প্রত্যেক জিনিস খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। আর মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর ভয় করুন, আল্লাহকে মেনে চলুন, আল্লাহর নবীর কথাগুলো বাস্তবায়ন করুন। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আর নবী তোমাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন, আর ওয়াইযাক্কিহিম, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিকের নাম হলো ফার্স্ট সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত বড় বৈজ্ঞানিক জানেন, কত বড় সায়েন্টিস্ট বুঝতে পারেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছে, আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো 100% পারফেক্ট। সুবহানাল্লাহ বলা গেল না? আমি কয়েকটা কথা বলছি, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে হাত ধোবে। কেন হাত ধোবেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে খাবার আগে যদি হাতটা ধোয়া হয়, হাতের জীবাণুগুলো চলে যায়, জীবাণুমুক্ত হাত দিয়ে খেতে পারে। 2 নাম্বার নবীজি বলেছেন খাবার আগে লবণ বা পানি গালে দেবে। কেন বলেছেন? লবণ বা পানি গালে দিলে কি হয় দেখবেন, মানুষ সকাল থেকে কিছু খায়নি, আপনি সকাল থেকে যদি কিছু না খান, বেলা 12টার সময় আপনাকে আমি কাঁচা লঙ্কা দেবো প্রথম খেতে। কি দেবো? সকাল থেকে কিছু খাননি, আপনার বিরিয়ানি ভাত খেতে দেবো, সর্বপ্রথম যে খাবারটা দেবো কাঁচা লঙ্কা একটা খেতে পারবেন? সামান্য খাবার পরে হিচকি শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? এজন্য নবী বললেন লবণ বা পানি গালে দাও, তার মানে তোমার মুখের মধ্যে পানি চলে আসুক, পিত্তের সঙ্গে তোমার সম্পর্কটা জড়িত হোক, তারপরে খাবার দাও আস্তে আস্তে। কত বড় সায়েন্টিস্ট, ভাবতে পেরেছেন? নবী বলেছেন খাবার শেষে আঙুলটাকে চাটবে, আঙুলটাকে চাটবে। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল চাটতে কেন বললেন? মানুষ যখন খাবার শেষে আঙুল চাটে, ওর বুকের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি যে প্লেটে খাবে, প্লেটটাকে ভালো করে চেটে খাবে, প্লেটটাকে চেটে খাবেন। আপনারা তো অনেকে প্লেটই চেটে খান না। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমরা যখন খাবার খাবে বাচ্চাদেরকে এই শিক্ষা দেবে, প্লেটগুলোকে চেটে খাবে, তোমরাও চেটে খাবে। এই অভ্যাসটা তো নেই। নবীর সুন্নতটাকে বাস্তবায়ন করতে পারেননি আপনারা। নবীর সুন্নতটাকে বাস্তবায়ন করতে পারেননি আপনারা। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা নবীর সুন্নাতগুলোকে বাস্তবায়ন করুন। এরপরে আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাওয়াটা কতটা পরিমাণ খাবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবেন, হজমের উপকার হবে। কত বড় বৈজ্ঞানিক ভাবতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আরো অনেক কথা বেরোবে আলোচনা করতে করতে। আল্লাহ বললেন ওয়াইন কানু মিন ক্বাবলু নাফি যানাদিন মুবিন। কেন তোমরা আগে সব গোমরার মধ্যে ছিলে, প্রকাশ্য গোমরার মধ্যে ছিলে, অজানার কিছু অনেক ছিল, তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বহু জিনিস তোমাদেরকে জানিয়েছি, তোমাদের ভদ্রতা শিখিয়েছি, তোমাদের নম্রতা শিখিয়েছি, তোমাদের আচার আচরণ শিখিয়ে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের মডেল। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হলো তোমাদের আইকন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের আইকন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমার মডেল। আর তোমরা বোকার মতো করেছো কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে আইডল করেছো, অন্য কোন ব্যক্তিকে আইকন বানিয়েছো, অন্য কোন ব্যক্তির প্রতি অনুসরণ করেছো। আল্লাহর কোরআন বলছে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছে তুমি সেইভাবে খাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছে তুমি সেইভাবে ঘুমাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে যে রূপ আচরণ করেছে তুমি সেই রূপ আচরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়েদের সঙ্গে যে রূপ আচরণ করে যে তুমি সেই রূপ আচরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবীদের সঙ্গে যে রূপ কথাবার্তা বলেছেন সেইভাবে তুমি চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরের সঙ্গে অর্থাৎ গোলামের সঙ্গে যে রূপ আচরণ করেছে, কাজের লোকের সঙ্গে যে রূপ আচরণ করেছে তুমি সেই রূপ আচরণ করো। আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো তার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খেদমত করেছেন। ক বছর?
10 বছর নবীর সেবা করেছেন। হযরতে আনাস বলছেন এই 10 বছর আমি নবীর সেবা করেছি, আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেনি এই আনাস এটা হয়নি কেন, ওটা হয়নি কেন। নবী আমার কোনোদিন গরম দিয়ে কথা বলেনি। আর আপনার বাড়িতে একজন কাজের লোক আছে, একটু ভুল করেছে বলে তার মা মাসি উদ্ধার করে ছেড়ে দিয়েছেন, আপনি হলেন আদর্শবান মানুষ। ছি ছি ছি, আপনি আবার আইডল, আপনি আবার হলেন আইকন। বাস্তব কথা বললাম। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সেরা শিক্ষক, সেরা টিচার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনারা একটু বলুন তো দেখি আমার সঙ্গে, পৃথিবীর এমন কোন টিচারকে দেখেছেন যিনি 60 বছর চাকরি করেছে, 60 বছর বয়স পর্যন্ত চাকরি করে বলেছেন যে আমি এই 60 বছর চাকরি করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, যত ছেলে মেয়ে পড়িয়েছি প্রত্যেকটা ছেলে মেয়ে 100% ভালো বলতে পেরেছে কোন শিক্ষক? আরে ভাই বলুন, একটু কথা বলুন, পেরেছে কি? হ্যাঁ, এতটুকু বলতে পারে যে বাবা আমি এই 60 বছর বয়স পর্যন্ত যত ছেলে মেয়ে পড়িয়েছি, যত ডিস্টার্ব করছে তো এ বাবা সরানো দা বাবা আস্তাবেন কারণ এল হেল হয়েছে ফুলের ভেতরে আকার লে 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 আর আমি আকার ফুল বলছি, আর আচ্ছা আচ্ছা লও ফুলের ভেতরে থাকো। তবে মালগুলো তো সব তো প্লাস্টিক, ঠিক না বেটি? সব প্লাস্টিক। মানুষের মনটাও ঠিক এইরকম, খারাপ ভেবো না। এ প্লাস্টিকের ফুল দেখতে চকচকে, ভেতরে গন্ধ সেন নেই। তো মানুষের দেহটাও দেখবেন কত চকচকে, ভালো জামা কাপড় পরে আছে, অন্তরে কোনো ইমানের খুশবু নেই। আর অরিজিনাল গোলাপ ফুল হলে দেখবেন কিছু বেশি দিন থাকে না। অরিজিনাল গোলাপ ফুল দেখবেন তার দেখতেও যেমন সুন্দর, নাকের কাছে দেখবেন অন্তরটাও তেমন পরিষ্কার। খাঁটি মুমিনের পরিচয় হলো খাঁটি গোলাপ ফুল, অরিজিনাল গোলাপ ফুল। জোরে বলুন খাঁটি মুমিন যে হবে অরিজিনাল গোলাপ ফুল, বেশি দিন থাকবে না। আমার ভাষা বুঝতে পারেন? বেশি দিন থাকবে না পৃথিবীতে, হায়াত যতটুকু আছে ওইটুকুই চলে যাবে। কিন্তু যতদিন থাকবে খুশবু দিয়ে যাবে। খাঁটি মুমিন পৃথিবীতে যতদিন বাঁচবে মানুষের সঙ্গে ভালো আচরণ করে চলে যাবে। আর মৃত্যুর উপরে মানুষ তার জন্য পাগলের মতো কাঁদতে থাকবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদে হেসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আবার বলছি, যেদিন তুমি এসেছিলে ভবে, ভবে মানে পৃথিবীতে, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। তুমি কেঁদেছিলে, তোমার আত্মীয়রা হেসেছিল, কে বেটা ছেলে হয়েছে 20 বছর পরে বংশে একটা বেটা ছেলে হয়েছে, হেসেছে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, কাঁদিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরে যাবার সময় তোমার মুচকি হাসি নিয়ে তুমি কবরে চলে যাবে। আর তোমার জন্য তোমার ব্যবহারে মানুষগুলো কেঁদে পাগল হবে। খাঁটি মুমিনের পরিচয় হলো অরিজিনাল গোলাপ ফুল। আর চিটিংবাজ মুমিনের পরিচয় হলো এই মন। বাস্তব বলছি, আমি এইগুলো দেখি জানেন। আগে 1994 সাল থেকে ওয়াজ করছি তো, 1994 সাল থেকে বাবা আজকে আমার দাড়িটা সব দেখতে পাচ্ছেন না, সব সাদা হয়ে গেছে। মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে। তখন একটু ছেলেরা কিছু পারুক আর না পারুক, ওই রজনীগন্ধা ফুল জানেন তো, রজনীগন্ধা ফুল 2-4টে আনতো, ফুল দিয়ে সুতো মতো দিয়ে একটু ভালো করে সাজাতো, আর গোলাপ ফুল মাঝে মাঝে দিত, একটু খুশবু মতো বেরোতো। আর এখন দেখেন এসে দেখছি কি সুন্দর ডাব্বা, তার উপরে ফুলের তোড়া, এও ডাব্বা ফুলের তোড়া, ওয়াও মাটি নয় বালি, তার মানে বালি। বুঝতে পারছেন? ভাববেন মানুষের অন্তরটা ঠিক এইরকম। আমার বলার উদ্দেশ্যটা অন্য নয়, একটু খেয়াল করুন না। চলো আগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন
ওয়া আখরিনা মিনহুম। আচ্ছা যে কথা বলতে গিয়ে চলে গেছে ওইটাই ব্যাখ্যা করে দিই। পৃথিবীর এমন কোন টিচারকে আপনারা দেখেছেন, শিক্ষককে দেখেছেন যে সে বলেছেন আমি 60 বছর বয়স পর্যন্ত যত ছেলে মেয়ে পড়িয়েছি সবকটা 100% পারফেক্ট বলতে পারি? পেরেছে? এতটুকু বলতে পারে আমার জীবনে যত ছেলে মেয়ে পড়িয়েছি বেশিরভাগ ছেলে মেয়ে 99টা 100-র মধ্যে 99টা ভালো, একটা খারাপ হলে হতে পারে চোদ্দান টাকা, ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তির আগমন ঘটেছিল যিনি পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবারে এসেছিলেন আর চলে গেলেন 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। কিছু বুঝতে পারছেন? 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট জুন মাসের 29শে আগস্ট সোমবার পৃথিবীতে এসেছিলেন আর চলে গেলেন যেদিন 632 খ্রিস্টাব্দের জুন মাসের 8 তারিখে সোমবার চলে গেলেন। তাহলে মোট 62 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 62 বছর পৃথিবীতে থাকা অবস্থায় এমন ছাত্র ছাত্রী তৈরি করেছেন তিনি নিজেই তার ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট দিচ্ছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যার অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। বলুন এমন টিচার পৃথিবীতে কেউ পেয়েছেন কিনা? এমন টিচার কেউ পেয়েছেন? পাবেন না জীবনে। নিজেই নবী সার্টিফিকেট দিচ্ছেন আমার সাহাবীরা প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে ধরবে তার মাধ্যমে নাজাত পেয়ে যাবে। ভাবতে পেরেছেন? সেই নবীর আলোচনা চলছে। আল্লাহ পাক বলেন ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ নবী শুধু এদের জন্য আসে নাই, আরো অন্যদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাই। আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। শুনে রেখে দিন, আল্লাহ পাক বলছেন এই নিয়ামত যাকে তাকে আল্লাহ দেয় না, আল্লাহ নিজেই বলছে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তার করুণা বর্ষণ করেন, তাকে তার উপরে দয়া বর্ষণ করেন। আল্লাহ কত বড় দয়ালু দয়াবান আপনি আমি জানি না, তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহ আপনি নিজেই বলছেন মাসাল্লাযীনা হুমিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিন লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন তাওরাত আমি দিয়েছিলাম ইহুদিদের উপরে, তাওরাত কিতাব দিয়েছিলাম, ওরা কিতাবটাকে বইলো, ওরা কিতাবটাকে বইলো কিন্তু আমলও করলো না, ওই কিতাব মোতাবেক চললো না, মুসা নবীকে অনুসরণ করলো না। আমি আল্লাহ বলছি ওদের অবস্থা হলো গাধার মতো, যে গাধা কেবলমাত্র বড় বড় বই বইতে পারে। আর নিকৃষ্ট জাতি হলো তারা যারা কি করে বিসা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ। নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। আল্লাহ পাক অত্যাচারী কওমকে কোনোদিন হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ইহুদিরা এসে তর্ক বিতর্ক করেছে। একজন সাহাবীর সঙ্গে তর্কটা হয়েছে। কি তর্ক? ইহুদিরা বলে আমরা জান্নাতি, আমরা আল্লাহর প্রিয়, আর মুসলমানরা বলে আমরা জান্নাতি, আমরা আল্লাহর প্রিয়। এই নিয়ে দুই দলের তর্ক বিতর্ক হয়। তো আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বলে দিলেন নবী তুমি বলে দাও ওদের সঙ্গে তর্ক বিতর্কে চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ নাও যে চলো আমরা দুই দল একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো। যে দল হেরে যাবে নোংরা হবে, যে দল বাতিল হবে তারা মরে যাবে, আর যে দল সত্য হবে তারা বেঁচে থাকবে। চলো কে আছে? আল্লাহ বলেন এই চ্যালেঞ্জ ওদের শেষ করো। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলে দিচ্ছেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন
كنتم صادقين قل يا أيها الذين هادوا নবী তুমি বলো হে ইহুদিরা ইন জামতুম তোমরা যদি ধারণা করো আন্নাকুম আউলিয়া উলিল্লাহ আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা মিন দুনিন নাস বাকি মানুষরা হলো আল্লাহর দুশমন সুতরাং তাহলে এসো ফাতামান্নাউল মাউতা তোমরা এসো আমরা আল্লাহর কাছে কামনা করব ফাতামান্নাউল মাউতা মৃত্যু কামনা করব ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ পাক বলে দিলেন ওয়ালা তামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন ওরা কখনোই মৃত্যু কামনা করবে না এই চ্যালেঞ্জ কোনোদিন করবে না কারণ পৃথিবীতে ওরা যে পাপ কাজগুলো করেছে ওই পাপের কারণে আমি আল্লাহ ওদের ধ্বংস করে দেব ওরা জানে অতএব জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ করবে না তাই আল্লাহ পাক বললেন কুল নবী তুমি বলো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন কুল নবী তুমি বলো ইয়া ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু এ দুনিয়ার মানুষেরা তোমরা মরণ থেকে কোথায় পালাবে মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা